या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। वल फज्र वलयालिन अश्र, अल्लाह फजरेर कसम খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খেয়েছেন, ওয়ালায়ালিন আশর, এবং 10 রজনীর কসম খেয়েছেন। মুফাসসিরিনে কেরাম 10 রজনীর কসম খেয়েছেন, তার মানে 10 রজনী। প্রত্যেকটা মুফাসসিরিনে, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন 10 রজনী বলতে জিলহজ মাসের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রজনীর কথা আল্লাহ উল্লেখ করেছেন। শুধু তা না, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই 10 রজনীর কথা উল্লেখ করতে যাইয়া নবীজি বলেন, সাহাবীরা রে, এই 10টা রজনীর দাম আল্লাহর কাছে এত বেশি, অন্য কোন রাত্র আল্লাহর কাছে এত দামি না। যত রাত্র আসে বছরের মধ্যে, যত রাত্র আসে বছরের মধ্যে, যত দিন আসে, যত রাত্র আসে, কোন রাত্র আল্লাহর কাছে এত দামি না, কোন দিন আল্লাহর কাছে এত দামি না, ইবাদতগুলো আল্লাহর কাছে এত দামি না। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ওই সময়টুকু, ওই দিনগুলো, ওই রাত্রগুলো আল্লাহর কাছে যত দামি। তাহলে নবীজির এই হাদিসের দ্বারা বোঝা যায় যে 1 থেকে 10 তারিখ পর্যন্ত দিন হোক, রাত্র হোক, নামাজ হোক, রোজা হোক, প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, এই প্রথম থেকে 10 রজনী পর্যন্ত কত দাম, দিনের কত দাম, রাত্রের কত দাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, দিনের দাম কত জানো? এক একটা দিনের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে 1 বছর ইবাদত বন্দেগীর সমান। কয় দিনের ইবাদত? কথা বল, কয় দিনের ইবাদত? 1 দিনের ইবাদত আল্লাহর কাছে 1 বছরের ইবাদতের সমান। শুধু তা না, এক একটা রাত্রের ইবাদত আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো বান্দা একটা রাত্র ইবাদত করতে পারে, আল্লাহ 1 রাত্রের ইবাদতের বিনিময়ে আল্লাহ 1 বছর লাইলাতুল কদরের সমান সদ্দান করবেন। এক একটা রাত্র হলো লাইলাতুল কদরের সমান। লাইলাতুল কদর আমরা চাই না? ওই যে তালাশ করছিলাম লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরে যে সব আল্লাহ এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাতের ইবাদতের সব আল্লাহ লাইলাতুল কদরের রাত্রির সমান দান করবেন। এজন্য ভাইরা আমার, দিনের সব যদি 1 বছরের সমান হয়, আর রাতের সব যদি এক একটা রাতের সব যদি লাইলাতুল কদরের সমান হয়ে যায়, আর এক একটা ইবাদত যদি, প্রতিদিনের ইবাদতগুলো যদি 1 বছরের সমান হয়ে যায়, প্রতিদিনের নামাজগুলো যদি
ফরজ নামাজগুলো যদি 1 বছরের সমান হয়ে যায়, প্রতিদিনের নফল নামাজগুলো যদি 1 বছরের সমান হয়ে যায়, প্রতিদিনের ইবাদতগুলোর সব যদি 1 বছরের সমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দিন 10টা রাত্র যদি বান্দা ইবাদত করতে পারে, তার পূর্বের জিন্দেগিতে আর কোনো গুনাহ থাকতে পারে না। এত সওয়াব আল্লাহ দিবেন, তার গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, এই যে জিলহজ মাস আসতেছে, মানুষগুলো ইবাদতের প্রতি মনোযোগ না দিয়া মানুষগুলো মনোযোগ দিয়েছে কোরবানি। কোন দিকে? কোরবানি করতে হবে। কোরবানির সময় এসে গেছে, এখনো টাকা কম, এখনো টাকা জমা করতে পারি নাই, আরো 10,000 প্রয়োজন, আরো 20,000 টাকার প্রয়োজন। এইভাবে বান্দাগুলো কুরবানির জন্য প্রস্তুতি নিতেছে। এক দিন প্রতিদিনই প্রস্তুতি নাই, প্রতিদিনই প্রস্তুতি নাই, কিভাবে আমি কুরবানি করতে পারি। কিন্তু কুরবানির প্রস্তুতি নিতে যাইয়া বান্দা নামাজ ছাইড়া দিয়েছে। কি বলেন? ঠিক নেই? কুরবানির প্রস্তুতি নিতে যাইয়া বান্দার নামাজের খবর নাই। কুরবানির টাকা বার করতে গিয়া বান্দার নামাজ ছাইড়া দিয়েছে। কুরবানির পেরেশানি মাথায় ঢুকছে, কেমনে কুরবানি দিব, এখনো আমার টাকা কম, টাকা যদি জমা না করতে পারি আর কুরবানি না করতে পারি, সমাজে মুখটা কেমনে দেখায়? কি বলেন? ঠিক নেই? কেমনে মুখটা দেখায়? এজন্য ভাইরা আমার, আমাদের জানতে হবে, আমি যে কোরবানির প্রস্তুতি নিতে চাইয়া আমি যে ফজরের নামাজটা নষ্ট করে দিলাম, আমি বাজারে গরু কিনতে যাইয়া আমি যে নামাজ নষ্ট করে দিলাম, আমি যে কোরবানি করতে যাইয়া নামাজকে নষ্ট করেছি, আমি যে কোরবানির গরু মেহমানদারি করতে যাইয়া নামাজকে নষ্ট করে দিয়েছি, আমি যে কোরবানির গরু ছিলতে যাইয়া নামাজ নষ্ট করেছি, আমি যে কোরবানির গরু জবাই করতে গিয়া এরপরে রান্না করতে যাইয়া আমি যে নামাজ নষ্ট করেছি, আমাকে জানতে হবে কতগুলো কুরবানি একসঙ্গে করলে এক ওয়াক্ত ফরজ নামাজের সমান হইব। হিসাব করা দরকার আছে। কি বলেন? আসেনি? কুরবানি করলে টাকা লাগে, নামাজ পড়লে কয় টাকা লাগে? লাগে? ভাইরা আমার, এইভাবে যদি আপনি 100 বছর পর্যন্ত হায়াত পান, আল্লাহ 100 বছর হায়াত দেয়, আর প্রত্যেকটা বছরই যদি আপনি কুরবানি পেয়ে যান, আর প্রত্যেকটা বছর যদি কুরবানি দিতে যাইয়া একটা নয়, দুইটা নয়, 100 উট যদি আল্লাহর রাস্তায় কুরবানি করতে থাকেন 100 বছর পর্যন্ত, এরপরেও এক ওয়াক্ত ফরজ নামাজের সমান সব হইত না। এক ওয়াক্ত 100 বছর পাইবেন কেউ? 100 বছর পাইতো না। আর 100 উট কুরবানি দিতে পারবেন না। তাহলে এর চাইতেও 100 বছর পর্যন্ত আপনি কুরবানি পাইলেন, 100 বছর পর্যন্ত 100 করে উট আল্লাহর রাস্তায় জবাই করলেন, কুরবানি করলেন, যেই সব হয়েছে আপনি যে ফজরের নামাজটা, জোহরের নামাজটা, আসরের নামাজটা এই কুরবানি করতে যায় ছাইরা দিছেন, এটার কাফারা হইল না। তাহলে সবচেয়ে দামি কোনটা? বলেন কোনটা? নামাজ। সবচেয়ে দামি নামাজ, সবচেয়ে দামি নামাজ, কুরবানির চাইতেও দামি, অন্যান্য ইবাদতের চাইতেও দামি। এই জন্য আমরা নিয়ত করব কুরবানির প্রস্তুতি নিতে যাইয়া যেন নামাজ নষ্ট না হয়। কুরবানির প্রস্তুতি নিতে যাইয়া যেন আমার নামাজ নষ্ট না হয়। কুরবানির গরু ছিলতে যাইয়াও যেন নামাজ নষ্ট না হয়। কুরবানির গরু বন্টন করতে যাইয়াও যেন নামাজ নষ্ট না হয়। কোন দিক দিয়ে যেন আমার নামাজগুলো নষ্ট না হয়। এই জন্য নামাজের প্রতি আগে গুরুত্ব দিতে হবে, এরপরে অন্যান্য আমল। তাহলে রমজান, ওই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত বলুন তো দেখি এক একটা দিনের দাম কত? এক বছরের সমান। কয় বছর? বলেন। এক একটা দিনের দাম এক বছরের সমান। একদিনে ইবাদত করেছেন, 1 বছরের সমান সব আল্লাহ আমলনামায় দিয়ে দিয়েছে। একটা রাত্র ইবাদত করেছেন, আপনাকে লাইলাতুল কদরের রাতের সমান সব আল্লাহ দিয়ে দিয়েছে। একটা রোজা রাখছেন,
এক এক বছর রোজা রাখার সব আল্লাহ আমল নামায় দিয়ে দিয়েছে। একটা রোজা এক বছরের রোজার সমান সব আল্লাহ আমল নামায় দিয়ে দিয়েছে। এক একটা নফল নামাজ পড়েছেন, এক একটা দিনে যেই পরিমাণ নফল করেছেন এই নফলের সব আল্লাহ এক বছরের সমান করে দিয়েছে। এই যে এত সব আপনার আমল নামায় উঠবে, এই 10টা দিন 10টা রাত্র ইবাদত করতে পারলে আপনার আমল নামায় যে কত সওয়াব হবে এটা হিসাব করাও কঠিন। কত লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব আপনার আমল নামায় আসতেছে যদি এই 10টা দিন 10টা রাত্র ইবাদত করতে পারেন। 10টা রোজা 9টা রোজা কয়টা? 9টা রোজা, এক একটা রোজার বিনিময়ে এক এক বছরের সমান সব। এক বছর 12 মাস রোজা রাখছেন, যেই সব হইতো একটা রোজা রাখছেন আল্লাহ 12 মাস রোজা রাখার সব আমল নামাই দিবে। ভাইরা আমার, আরাফার দিনের রোজার কথা হাদিসের মধ্যে এইভাবে এসেছে, 9 তারিখের রোজার দাম আরো বেশি, 9 তারিখের ইবাদতের মূল্য আরো বেশি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরাফার দিনে যদি কেউ কোনো বান্দা ইবাদত করে, আরাফার দিনে রোজা রাখে, আল্লাহর কাছে আশা করতে পারি আল্লাহ পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছর 2 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। দাম বেশি না? শুধু তা না, এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলো লইয়া রাত্রগুলো লইয়া সাহাবায়ে কেরাম এক একজনের কাছে এক একজনে বলাবলি করতেছে। সাহাবীদের কাছ থেকে বলাবলি করতে শোনা যায়, এক একজন সাহাবী আরেকজন সাহাবীর কাছে বলতে থাকে, এই জিলহজ মাসে একদিনের ইবাদতের মূল্য আল্লাহর দরবারে 1000 বছরের সমান। এটা সাহাবীদের কাছে বলতে শোনা যায়। তারা এক একজনের কাছে তারা বলাবলি করতে থাকে। একদিনের রোজা আল্লাহ তাআলা, একদিনের রোজার বিনিময় আল্লাহ তাআলা 1000 বছর রোজার সমান দিবেন। এক রাত্রের ইবাদত আল্লাহ লাইলাতুল কদর একটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 1000 লাইলাতুল কদরের সমান দিবেন। আল্লাহ শুধু দিতে চায়। আল্লাহ কি চায়? আল্লাহ শুধু দিতে চায়। হর করিনে দেনে কো তৈয়ার হয়, जो ना मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, আল্লাহ দিতে চায়, আমরা নিতে চাই না। আল্লাহ দিতে চায়, আমরা নিতে চাই না। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বান্দা নেওয়ার জন্য প্রস্তুত হয় না। বান্দা নিতে চায় কোনটা? সরাসরি যদি পায়, সরাসরি দেখতেছে পাইতেছে লাভবান হইব, এইটা বান্দা গ্রহণ করে। কিন্তু পরবর্তীতে যে আল্লাহ দিবে, আমলের মধ্যে যে আল্লাহ পরিবর্তন ঘটায় তোমাকে আল্লাহ ওয়ালা বানায় দিবে, এইটা বান্দা গ্রহণ করতে চায় না। এজন্য ভাইরা আমার, জিলহজ মাস যেহেতু আসতেছে, 1 থেকে 10 তারিখ পর্যন্ত আরেকটা আমল আছে। যারা মনে করেন কুরবানি দিবেন, যাদের মনে ইচ্ছা আছে আমি কুরবানি দিব, তারা যেন 1 তারিখের আগে তাদের অবাঞ্ছিত পশমগুলো, হাতের নখগুলো সবগুলো কেটে ফেলে 1 তারিখের পর থেকে যেন আর না কাটে। 10 তারিখ পর্যন্ত ঈদের নামাজ শেষ, পরবর্তীতে কাটো। মাথার চুল 1 থেকে 10 তারিখের পর্যন্ত যেন না কাটে। এরপরে দাড়ি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যেন না কাটে। পরে কাটতারবো ওইটার মাসলা ভিন্ন, কিয়ামত পর্যন্ত কাটতো না। ভাইরা আমার, যারা কুরবানি দিবে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যদি কোনো বান্দা নখ না কাটে, তার শরীরের পশমগুলো যেন না কাটে, তাহলে আল্লাহ তাআলা কি দিবেন? ওই হাজী সাহেবরা ওই আমলটা করে, ওই হাজী সাহেবরা হজ করা অবস্থায় তারা যেই সবের ভাগী হইতো, আল্লাহ তোমার আমল নামায় সেই সব আমল নামায় দিবেন। এখন বলবেন হুজুর আমরা তো অনেকেই কুরবানি দিব না, আমরা কি? সাহাবীরা প্রশ্ন করেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের টাকা নাই, পয়সা নাই, এত টাকা কেমনে পাবো, কেমনে কুরবানি দিব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যদি টাকা না থাকে, কুরবানি নাও দিতে পারো, তবু তোমরাও তোমাদের আঙ্গুলের নখগুলো কাইটো না, তোমরাও শরীরের পশমগুলো কাইটো না, তোমাদের শরীরের অবাঞ্ছিত পশমগুলো কাইটো না, ওই কাটা থেকে বিরত থাকো। আল্লাহর কাছে আশা করা যায় তোমাদেরকে আল্লাহ সব দিবেন, আশা করা যায়। এজন্য ভাইরা আমার, এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত বলুন তো দেখি সময়ের দাম আছে না নাই? কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। কুরবানির প্রস্তুতি নিতে যাই, আর নামাজ ছাইরা দিব তো ইনশাআল্লাহ নাকি? নামাজ ছাড়বো না। কুরবানির প্রস্তুতি নিতে যাও, নামাজ ছাড়বো না। কুরবানির গোশত বন্টন করতে যাও, নামাজ ছাড়বো না। কোন সময় নামাজ ছাড়ার কোনো সুযোগ দেয় নাই, কোন সময়ে নামাজ ছাড়ার কোনো সুযোগ দেয় নাই। অসুস্থতা হলে ভিন্নতা, অন্তরে ভয় থাকলে, রাস্তাঘাটের ভয় থাকলে, এই কথাটা ভিন্নতা। কিন্তু এই 10 দিনের সওয়াব এত দাম কইছে, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কিনা? আল্লাহর রাস্তায় যদি কোনো বান্দা জিহাদ করে, নবী বলেন না, এই 10 দিনের মধ্যে কোনো জিহাদ করলেও জিহাদও এই 10 দিনের সমান না। কিন্তু ওই ব্যক্তির কথা ভিন্ন করছেন, যেই ব্যক্তি জান মাল লইয়া আল্লাহর রাস্তায় বাইর হইছে, জিহাদ করতেছে, আর ফিরে আইছে না, আল্লাহ সেই সওয়াব দিবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা জিলহজ মাসে 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমরা প্রত্যেকটা আমলের সাথে যেন লেগে থাকতে পারি, আমাদের ঈমানগুলো যেন মজবুত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত কাবলা জামাত সুন্নাত নামাজ পড়ে।